দাঁড়াও, জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু তোমরা যদি আজকের ভিডিওটা স্কিপ করে চলে যাও তাহলে তোমরা অনেক মজা মিস করে যাবে। তোমরা হয়তো আগের শর্টসে দেখেছো যে আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি, মানে আমার স্কুলের ম্যামের মেয়ের বাড়ি। তো সেখানে গিয়ে কি কি করলাম না করলাম সেগুলোই এই ভিডিওতে আমি শেয়ার করছি। তাই বলছি প্লিজ স্কিপ করো না, তাহলে অনেক মজা মিস করে যাবে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তার জন্য চলে এসেছি মধুর বাড়ি অনেক সাধনার পরে। কতদিন ধরে প্ল্যান হচ্ছে? 2 সপ্তাহ বেশি। হ্যাঁ, 2 সপ্তাহ বেশি ধরে প্ল্যান হচ্ছে। একবার 14 তারিখ ফিক্সড ছিল, ধূমকেতু দেখতে যাবে, আরও অনেক প্রবলেম এ করে আজকে ফাইনালি এসেছি আমার বন্ধুর ঘর। সুন্দর, এখানে পড়াশোনার জায়গা, কিন্তু পড়াশোনা করে না। এখন যাচ্ছি আমরা রুমের দিকে, কারণ আমরা ভীষণ টায়ার্ড আছি, গিয়ে একটু চেঞ্জ করে রেস্ট নেবো। হচ্ছে কি রুম? আমার দাদার রুম, দাদা আসলে এখানে থাকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট রুম, এটা দেখাতে হবে ভাই। হ্যাঁ, এটা ওয়াশরুম। এইটা না হলে হবে না, ব্যাপারটা বুঝতে পারি। আচ্ছা, আপনাদের না, এখন চালাতে হবে না। আগে আমরা বলে দিই, ফার্স্টে বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে কটায় বেরিয়েছি? 9টা করে বেরোলাম, বেরিয়ে টোটো করে গেলাম। যাই হোক, একটু লেট হয়ে গেছিলো। টোটোয় করে গিয়েছিলাম সাঁতরাগাছির পর ওখান থেকে বাসে উঠলাম, বাসে করে আসলাম এক্সাইড রবীন্দ্র সদন মেট্রোতে উঠলাম। ওখান থেকে উঠে কবি নজরুল, তারপর ওখানে নামলাম, নেমে আর একটা অটো, সেটা কথা বললাম সোনারপুর। আর তারপর ওখান থেকে আর একটা সোনারপুর বাজার ঘুরে সোনারপুর স্টেশন ক্রস করে এলাম, রিক্সায় করে এলাম। এই জায়গাটার নাম কি? গোলদার গেট। যাই হোক, এলাম ফাইনালি 2-2.5 ঘন্টা, 9:30 থেকে এখন বাজে 12:30। এতক্ষণ ধরে আমরা আমার বন্ধুর বাড়ি এসেছি। আচ্ছা, আপনারা চলে আসবেন যারা যারা চাইবেন। কিছু বলবেন? আমরা এসেছি। হতে পারিনি আমাদের স্কুলের হেড ম্যাম, কিন্তু এখন আমাদের কাছে কাকিমাতে সব ধরনের মজা চলছিল কাকিমার সাথে। ম্যাম আমাদের ছাদে যেতে বারণ করেছিলেন যাতে আমরা না গিয়ে ঝুলি, কিন্তু আমরা যাবই। কিন্তু এখন প্রচুর রোদ ভাই, যেটা আমাদের করতে বারণ করবে সেটা তো আমরা করবোই, নাহলে আর আমরা হবো কি করে? তাই এই রোদের মধ্যেই আমরা গিয়েছিলাম ছাদে। কেন গিয়েছিলাম আমরা নিজেরাও জানি না। এই যে একটা স্ট্যাচু, এইটা বাড়ির মধ্যেই পড়ে, স্ট্যাচু উঠে বললাম। আবার হচ্ছে একটা নতুন জিনিস, এই যে নতুন একটা জিনিস আমার ভাই আমাকে রাখতে গিফট করেছিল, যা পড়ে গেল। এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা চার্জার। আর এখানে একটা অবাক দাঁড়িয়ে আছে, এটা একটা লাইট আছে, এটা বাড়বে 3টে সুইচে, একটা ফ্রি। এই লাইটটা আমরা রিলস করার জন্য নিয়ে এসেছি, দেখলাম আমি রিলসটা করবো, ঠিক আছে? মানে পড়াশোনা করতে মানে এটা না, কিছু চিন্তা নেই, মানে কিছু পয়সা বলিস নে, মানে কত কিছু পয়সা দেই, পয়সা আমাদের আছে না। আপনারা আমার কাছে আপনাদের জন্য একটা কার্ড আছে, আপনারা আপনাদের গেলে এই কার্ডটা নিয়ে যাবেন, এই দোকানে যাবেন, স্টল নাম্বার 58 খুব ভালো ভাই প্রমোশন করে দিল ফ্রিতে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং ওই মুভি টিকিট, এটা মনে হয় মুভি টিকিট না, ভিক্টোরিয়া টিকিট। আমি 2012 গেছিলি মনে, এখনো রেখে দিয়েছিস। আমি জন্মেছি ভাই 2023 এর। এটা হচ্ছে যে ভিক্টোরিয়া টিকিট, যেটা আমরা 5 জন মিলে গেছিলাম, কেটেছিলাম টিকিটটা, কিন্তু টিকিটটা দেখেনি, এমনি আমাদের ঢুকতে দিয়ে দিয়েছে। তাই এখানে সিলো কাটারি আমি এটা জমা রেখে দিয়েছি। এই 23 থেকে যাবো বলে টিকিটটা পাল্টে দিয়েছিল, সেটাও জানা। তারপর আমি একবার ভিক্টোরিয়া যাই, এটা এরকমই টিকিট আছে, আমি অলরেডি আছি। সবাই বললো নিজের লাইফের কথা, এসিএ পড়বে ও অ্যানিমেশন। যাই হোক, তুই কি করবি? তো আমরা এখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, খেলতে আমাদের খেলা এখন কমপ্লিট হয় না, হচ্ছিল। এখন আমাদের নিচে খেতে যাচ্ছে, তো আমরা এখন খেতে যাবো। ম্যাম আমাদের নিজের হাতে খাবার বেড়ে খাওয়াচ্ছিল। উফ, আলাদাই ফিলিংস, কি করে যে বোঝাই। খুব ভালো হয়েছে। কিছু বলতে চাইছিস? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা 2 লিটার থামস আপ এনেছে, সেটা এবার গিয়ে এবার উপরে যাবো, গিয়ে আবার একটু কদন নাচন হবে, একটু হবে, তারপর ঘুমিয়ে পড়বো। আমার ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, তারপর উঠে বিকেলে ঘুরতে যাবো। এটা মদের বোতল, এটা ভুল বসে তোমরা যাতে বুঝতে না পেরে যাও, তাই জন্য এই বোতলে রাখা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মদ। ঠান্ডা স্প্রাইট নাকি সব বলে, রয়্যাল স্ট্যাগ ঠান্ডা স্প্রাইট। ও আমাকে পুরো হাফ দিবি, খাই না বেশ। হ্যাঁ, সিরিয়াসলি। আমরা মধুর বাড়িতে এসেছি, কিন্তু এরা এখন অফিসিয়াল কাজ করছে। রমিতা কি করছিস? নাম করছিস? খেয়ে দিয়ে এসে আমরা লেটকে গান শুনছিলাম, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। ভীষণ বোর হচ্ছিলাম, তাই আমাদের ফাটা গলা নিয়ে গান করতে শুরু করলাম। যতই ঘ্যারঘ্যারে গলা হোক, গান করতে খুব ভালো লাগছিল, নিজেদেরকে পুরো অনুপম রায় মনে হচ্ছিল। একটার পর একটা গান গেয়েই যাচ্ছিলাম।
অনুপম রায়ের গান আমার সবসময় খুব পছন্দের, কিন্তু সেই টাইমে এত সুন্দর ফিল হচ্ছিল, পুরো প্রেমে পড়ে গেছিলাম গানগুলোর। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর কাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গানে নরম দুঃখ আমার দুহাত দিয়ে মুছতে দিও please। তো আমরা এখন বিকালবেলা রেডি হয়ে গেছি, 5টা থেকে রেডি হচ্ছি, 5টা থেকে হতে হতে 6টা বাজে। রিলস করতে করতে রেডি হচ্ছি না, এখনো রিলস হয়নি, এখনো বাকি চেক নেওয়া বাকি আছে। যাই হোক, আমার চশমা যাবে ব্লু কাট করছে না, কি দেখ ক্যামেরায় ব্লু 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 ব্লু। এবার যাবো আমরা পার্কে। আপাতত এই ছাদে একটা টেক নেওয়ার আছে, ভাই কি সুন্দর লাগছে, এখানে কত রিলস হবে, কিন্তু আমার কোনো সময় নেই এখন করার। ছাতা কি করতে পারিস না? ছাতা বন্ধ করতে পারে না, খুলতে পারে না, এখন বৃষ্টি এসে গেছে। এটা তো ওকে গাইস, ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ছোট বাচ্চা সুন্দর, এখানে আমাদের মধুবনী পার্কে নিয়ে এসেছে, আর এই হচ্ছে পার্ক। আধ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছে, ও নিজেই রাস্তা জানার বাড়ির সামনে। হ্যাঁ হ্যাঁ, সুইমিং পুল এটা। আধ ঘন্টা ধরে হাঁটাচ্ছে, কোথায় পার্ক আমি তো দেখতেই পাচ্ছি না, বললে গলির ভেতরে ঢুকে, ও বাড়ির ভেতরে ঢুকে যাবে, ও শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে না। আমরা সেঞ্চুরি পার করে গেছি গলির। এই হচ্ছে ফাইনালি ওর পার্ক, সুন্দর একটা পার্কে নিয়ে এসেছে মধুবনী। অনেক অনেক স্ট্রাগল করে, হ্যাঁ 10টা 12টা গলি পাল্টে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, ভালো বেশ সুন্দর পার্কটা। আপনারা এখানে আসতে ভুলবেন না, আবার একবার ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা যদি রামতলা থাকেন, রামতলা থেকে সাঁতরাগাছি যাবেন, ওখান থেকে বাস ধরে এক্সাইড নামবেন, এক্সাইড থেকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে কবি নজরুল নামবেন, ওখান থেকে অটো ধরবেন, অটো ধরে সোনারপুরে যাবেন, সোনারপুর থেকে রিক্সা ধরে ঘাসিয়ারা মাসিয়ারা যাই হোক একটা, ওখানে এসে 500টা গলি পরে এই পার্কটা। আপনারা কিন্তু এখানে আসতেই হবে, ফ্রি প্রমোশন, খুব সুন্দর। পাগলাগুলো না 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 চুল খুলিস না, না রাত্রিবেলা চুল খুলতে নেই। আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা মরার টিকিট অলরেডি কাটতে লাইন দিয়ে দিয়েছি। আমাদের দেখে কেউ বলবে যে আর কিছুদিন পরে আমাদের 18 হয়ে যাবে। যাই হোক, এইভাবেই আমরা আমাদের মনটাকে বাচ্চাদের মতো করে রাখি, আর এটাই আমাদের জন্য খুব ভালো আমি মনে করি। কারণ আমার একটা স্যার আমাকে বলেছিল যে শরীরটা বাড়ছে বাড়ুক, কিন্তু মনটাকে বাড়তে দিও না, মনটা বাড়লেই সব শেষ। সব থেকে ভালো দেখ, আপনারা পোস্ট দেওয়ার আগে ঢুকে পড়ছেন, কি সালা কোথা দিয়ে বেরাবে, ওখানে ফ্ল্যাশ মার না, ভিতরটা বেরাতে বোঝা যাচ্ছে না, বেরিয়েছে ফ্ল্যাশ মার ওকে। গাইস আমরা এখানে ভিডিও করবো বলে ঠিক করছি। এনি উলুধ্বনি দিচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন, ঘন্টা বাজাচ্ছেন, এখন বাজাচ্ছে কাসর। যাই হোক, টাটা। পার্ক থেকে বেরিয়ে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেতে গিয়ে দেখি মোটা কাঁদছে, ও একটুও মোটা নয়, কিন্তু আমরা ওকে মজা করে ভালোবেসে মোটা বলে রাখি। যাই হোক, বাড়ি চলে গিয়েছিলাম ফুচকা খেয়ে দিয়ে, গিয়ে দেখি মধু স্যার মধুকে পড়াতে এসছে, আর আমরা এখানে বোর ফিল করছিলাম। এই যে দীর্ঘ অবশেষের পর পড়ে চলে এসেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার পর আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম। অনলাইন ক্লাস নামে করেছে, কানে ফোন গোজা আছে, এটা সাইনি ম্যাম দেখবে কিন্তু। ফোনে কানে ফোন গোজা আছে, হেডফোন গোজা আছে। কথা বলতে আমি ক্লাস করেছিলাম একটুখানি, তারপর মা ফোন করছিল বলে আমি কিছু বলতে চাই। বল, আমি হচ্ছে পরোটা থেকে উঠেছি, আমার স্যার পরোটা থেকে উঠেছি, স্যার গেছে 5 মিনিট 10 মিনিট আগে। আমি আমার জুতো কাচলাম, আমি আমার কালকে মুভি ডেট আছে, একজনের সাথে ডেট আছে, মুভি ডেট, তার জামা প্যান্ট কেচেছি, তার জামা अरे कहना क्या चाहते हो? তো গাইস এবার আমরা গিলতে যাবো বিরিয়ানি খাবো আমরা তিনজন। ও খাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কারণ উনি ভিআইপি বিরিয়ানি গেলে না। আমি বিরিয়ানি খাই না গাইস। আচ্ছা, রাইস আর চিলি চিকেন স্পেশাল মাইনাস। আমাদের অ্যাস্থেটিক রুম বানানোর জন্য এইসব কার্যকলাপ করা হচ্ছে। আর এখন রাত কটা বাজে একটু টাইমটা দেখিয়ে দাও। এখন রাত 12:30 বাজে, বেশি বাজে একদমই না। এখন আমরা অ্যাস্থেটিক রুম বানাচ্ছি, যার জন্য टेक्नोलॉजी আচ্ছা ঠিক আছে, এই রিলস কর তোরা রিলস কর। কটা বাজে দেখ, এখন বাজে 1:18 রাত। আমরা এই সব করে বেড়াচ্ছি ভাই, আসবে বড় ভাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। গাইস আমরা কটা থেকে করছি? 12টা থেকে করে এখন বাজে 1:25। এতক্ষণ ধরে আমরা কি রিলস করলাম সেটা দেখাবো ব্লগে। তো
তো আমরা এইটাই বানিয়েছি। কিছু বলবি? অনেক সাধনার পর, অনেক অনেক কষ্টের পর বানানো হয়েছে। প্রায় কত টেক হয়েছে ওর ভিডিওটা? এর ভিডিওটা হয়েছে একসাথে সব মিলিয়ে হলে 20টা, আমারটাই হলে কম করে 30টা। পুরো ভিডিওটাতে, পুরো ভিডিওটা বানাতে প্রায় 40 থেকে 50 বার ধরে টেক নেওয়া হয়েছে। এক একজনের। আমরা এইভাবে রিলস বানাচ্ছি। দুপুরবেলা গান করে এত ভালো লেগে গেছিলো যে আবার রাত্রেবেলা ফাটা গলা গান করতে শুরু করে দিয়েছিলাম। আজ ভুলিতে ইচ্ছে বলা ইচ্ছে মনে ঢেউ সর্বশে চলবে জমানে জানলে জানো কেউ কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে চোখ ভরা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে ঘুমেছি ঢেউ স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে বাড়ি ফিরবো না 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 মাটা যা। আমাদের খুব জোর একটা কারণের জন্য ভয় লেগে গেছিল, তাই জন্য ও ভয় নিচে যা, পাচ্ছিল বাথরুমে এখানে যাওয়ার ঢোকা জন্য, যাবে আর আমরা ওকে তত ভয় দেখাচ্ছিলাম। क्या बोला तूने? কি হয়েছে তোর? ভয় দে। গলায় হার্টবিট ঢুকে গেছে। গলায় হার্টবিট ঢুকে ধুপু করছে। কি বলছিস? 3টে বাজেনি, তার আগে ওই হাত পা তুলে টেনে ধরেছে নাচার জন্য। এখন 3টে বেজে গেছে। তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, কটা বাজে একটু দেখা। সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে। ওকে গাইস, আই এম ডান উইথ দিস। আমি দিতে পারছি না, এবার আমি সফট গান শুনবো আর ফিল করবো। ঘুমিয়ে পড়লে ঘুমাবো না। দেখা যাক আজকের মতো শেষ এখানেই, কালকে দেখা হচ্ছে। টাটা। তো আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। এই যে লেখা হচ্ছে। যাই হোক, তখন ঘুমিয়ে পড়েছি, বুঝতেই পারিনি। চলুন তো আমরা একটু পরে বেরোবো। একটু কটা হচ্ছে 12:30। এরপর আমরা ঘুরতে বেরোবো। তো সেটা কোথায় যাচ্ছি, কি করবো গিয়ে, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের নিজেদেরই এত ভালো লেগেছে, এত মজা করেছি এখানে এসে, সত্যি খুব ভালো লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।